এখানে সোহাগ নামে একজন দোকান মালিক ছিল, একটু ওনার বিষয়ে কি জানেন? চিনি না। চিনেন না? কি জানেন আসলে একটু বলুন। আমি কিছু জানি না। মানবতা হয়তো এখন আর বাংলাদেশে নেই। গোটা দেশ আজ জানে ব্যবসায়ী সোহাগ হত্যার সেই কালো অধ্যায়ের কথা, কিন্তু কেউ মুখ খুলছে না। কারো ঠোঁট কাঁপে না, কারো চোখের রাগ নেই, শুধু নীরবতা। একজন সাংবাদিক ভাই যখন ঘটনাস্থলে গিয়ে মানুষদের প্রশ্ন করেন, একজন বলে আমি ছিলাম না, অন্যজন বলে ঘটনার পরে দোকান খুলছে, কেউ আবার বলে এই নামে কাউকে চিনি না। প্রত্যেকে যেন সত্যটা এড়িয়ে যেতে চাইছে। একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এখানে কি ঘটেছিল, একটু বলবেন, কি জানেন? আজকে সকালে আসি। আপনি ছিলেন না এখানে, কিছুই জানেন না? এ কেমন বাংলাদেশ? এ কি কোনো সিনেমার দৃশ্য? না, এটা বাস্তবতা। এখানে আসলে সোহাগ নামে একজন দোকান মালিক ছিল, আসলে এখানে কি ঘটেছে একটু বলবেন? আমাদের দোকান ওদিন গিয়ে আগে বন্ধ হয়েছে, ঘটনা ঘটার আগেই বন্ধ হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা বাস্তবতা। এদের মধ্যে কেউ একজন আছে যার নাম শুনলেই সবাই চুপ হয়ে যায়। কারো চোখে ভয়, কারো মনে আতঙ্ক। বেশ কয়েকটি দোকান রয়েছে, সেই দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী কেউ জানেন না সেদিন এই জায়গাটিতে কি ঘটনা ঘটেছিল। আমি আপনাদের সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখছি, এই মানুষগুলো কেন মুখ খুলছে না? কার ভয় তারা চুপ? স্বাধীন দেশে থেকেও সত্য বলতে এত ভয় কিসের? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে কে সেই ব্যক্তি যার ভয়ের কারণে একটা গোটা জনপদ নীরব হয়ে আছে। সোহাগ আর নেই, কিন্তু তার রক্ত এখনো প্রশ্ন তোলে। আপনিই পারেন আওয়াজ তুলতে। আজ সত্যের পাশে দাঁড়ান, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।